বন্ধুরা নমস্কার। বিষয় কিভাবে পরিচিতি এসে যায়। বন্ধুরা, একদিকে যেমন আমরা বহু মানুষ একটু পরিচিত হবার জন্য কি না করি, অন্য যাতে আমাকে চেনে জানে, কি না করি আমরা। আবার আরেক দিকে কিছু মানুষ এটি চান না, মানে পরিচিতি লাভের স্বপ্নও দেখেন না, ভাবেনও না মনে মনে। কিন্তু কিভাবে জানি না, ভগবানের ইচ্ছায় হাজার হাজার লক্ষ লক্ষ দেশ বিদেশে মানুষের কাছে সে রাতারাতি পরিচিত হয়ে ওঠেন। বন্ধুরা, এরকম না ভুরি ভুরি উদাহরণ আছে। আজকাল তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা তো সেটা দেখেনি। এমন মানুষও দেখেছি যে সব সময় নিজেকে আড়ালে রাখতে অভ্যস্ত, শেষ পর্যন্ত পারেননি। এমন একটা মহৎ কাজ করে বসেছেন যে মানুষজন, মিডিয়া তার কাছে এসে করজোরে বলেছেন যে আপনার এটা 5 জনের কাছে একটা অনুপ্রেরণার কারণ হবে, একটু লিখি আপনার হয়ে। তারপর হয়তো 10-এর স্বার্থে সে বিনয়ের সঙ্গে রাজি হয়ে যান। আবার এমন মানুষও আছে যে জীবনের ঝুঁকি নিয়ে আরেকজনকে বাঁচাতে সে ঝাঁপিয়ে পড়ল, নিজের জীবন হয়তো উৎসর্গ করতে একদম ঝাঁপিয়ে পড়ল। সেই মানুষ কিন্তু চাননি যে 10 জন মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে চিনুক জানুক। তার লক্ষ্য ছিল বিপদে একজনকে সহযোগিতা করতে, তাকে বাঁচাতে। কিন্তু দেখা গেল নিজেই ফেঁসে গেল। তার এই মহৎ কাজ, অন্যকে বাঁচাতে গিয়ে স্বার্থ ত্যাগের কথা, তখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানতে পারল। তিনি না চাইলেও পরিচিত হয়ে উঠলেন। এই সম্প্রতি একটা ঘটনা যে ভারতবর্ষের একজন ভদ্রমহিলাকে তার একটা 8 বছরের বাচ্চা সমেত, তিনি আবার অন্তঃসত্ত্বা, তাকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছিল বাংলাদেশি সন্দেহে। ওই অন্তঃসত্ত্বা অবস্থায় 8 বছরের সন্তানকে নিয়ে 3 মাস ওই মাকে সংশোধনাগারে কাটাতে হয়েছিল। ভাবা যায়, যে সময় একজন মায়ের সাহচর্য দরকার, শুশ্রূষা দরকার, দেখাশোনার লোক দরকার, সেই সময় তার মাথায় এই বজ্র এসে পড়ল। ওইটুকু শিশু, দুধের শিশু, সেও এই যেন অভিশাপের শিকার হয়ে পড়ল। তারপর তাকে ভারতবর্ষে ফেরানো হবে কি হবে না, এই নিয়ে চাপান উত্তর টানা হেঁচড়া করে করে শেষ পর্যন্ত ভারত সরকার তাকে দেশে ফেরত আনলেন। এরপরও তার পরীক্ষা শেষ হয়নি, তাকে এবার প্রমাণ করতে হবে সে ভারতীয়। তার গর্ভে সন্তান রয়েছে। ছোট্ট মেয়েকে দেশে ফেলে তিনি গিয়েছিলেন দিল্লিতে কাজের সন্ধানে। সেখানেই তাকে বাংলাদেশি সন্দেহ করে তাকে পুশব্যাক করা হয়েছিল। সেই আসাম নিয়ে গিয়ে আসামের সীমান্ত থেকে তাকে বাংলাদেশে পুশব্যাক করা, তারপর সেখানে কেস হয়ে যাওয়া, সংশোধনাগারে নিয়ে যাওয়া, 3 মাস একটা 8 বছরের পুত্র সন্তানকে নিয়ে, গর্ভে সন্তানকে নিয়ে তাকে এই অমানসিক এই যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছিল। তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আবার অগ্নি পরীক্ষা তাকে দিতে হবে, তাকে প্রমাণ করতে হবে
যে সে ভারতীয়। ইনি কি চেয়েছিলেন যে এইভাবে পরিচিত হয়ে উঠবেন? নির্মম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে এক সন্তানকে দেশে রেখে গিয়েছিলেন অন্য সংস্থানের জন্য কাজ করতে। সেই সন্তান পড়ে রইল এক জায়গায়, তারপরে আবার সেই 8 বছরের ওই পুত্র সন্তান নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে সংশোধনাগারে কাটাতে হলো। অমানবিক অত্যাচার থেকে সহ্য করতে হলো। দেশে ফিরতেই তাকে নিয়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে ভারতবর্ষের মনে হয় এমন কোনো পত্রিকা নেই যে তাকে নিয়ে লিখেছে, তার ছবি না ছাপা হয়েছে, তার কথা না লেখা হয়েছে। কত বড় বড় মানুষের কাছে সারা পৃথিবীতে তিনি আজ পরিচিত হয়ে গেছেন। তো বন্ধুরা, এরকমভাবে কিছু মানুষ অযাচিতভাবে, অপ্রত্যাশিতভাবে পরিচয়ের প্রাঙ্গণে চলে আসেন। লক্ষ লক্ষ মানুষ আমরা শুধু তাকে চিনি না, কেবল যে তাকে জানতে পারলাম তাই নয়, তার এই জীবন সংগ্রামের কাহিনী আমাদের একদিকে যেমন দুঃখ দেয়, কষ্ট দেয়, তেমনি তার এই ধৈর্য, সাহস আমাদের অনুপ্রেরণা যোগায়। শত প্রতিকূল অবস্থার মধ্যে আমরা বাঁচার স্বপ্ন দেখি। আরেকটি ঘটনা সম্প্রতি দেখলাম, এক কলকাতা হাইকোর্টের এক আইনজীবী কোন একটা বিরল রোগে তার পুরো দেহটা বেঁকে, মাথাটি একেবারে প্রায় হাঁটুর মধ্যে মিশে গেছে। এই অবস্থায় তিনি কোর্টে নিয়মিতভাবে যাতায়াত করেন ভরণ পোষণের জন্য, দুটো পয়সা আয় করবার জন্য। প্র্যাকটিস বন্ধ করেননি। শুধু তাই না, নিজের হাতে তিনি বাজার হাট করেন, সংসারের যাবতীয় কাজ করেন। যন্ত্রণায় তিনি চিৎকার করে ওঠেন, শুইতে পারেন না, সেই যন্ত্রণা, শুতে পারেন না বালিশে মাথা দিয়ে। ঘুমের ওষুধ খেয়ে তাকে শুতে হয়, ঘুমোতে হয়, তাও হয় না হয়তো। তবুও কিন্তু বেঁচে থাকার স্বপ্ন দেখেন, বাঁচতে চান তিনি। জীবন সংগ্রাম তিনি চালিয়ে যাচ্ছেন। এরাও পরিচিত হন, আর আমাদের না রাস্তা দেখিয়ে দেন। স্ট্রাগল ইজ লাইফ, কেবল মুখের কথা বললে হবে না। ভগবানের কি অদ্ভুত লীলা! কেউ কেউ আমরা সামান্য একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে সুইসাইড করে বসি। কত গর্জিত কাজ করে ফেলি, স্বার্থবিরোধী কোনো কিছু হয়ে গেলে আমরা কত নির্মম হয়ে উঠি। আর এই মানুষগুলো, অমূল্য এই মানব জীবন, তাকে সার্থক করে তোলবার জন্য জীবনে কি কঠিনতম সংগ্রামী না তারা করে চলেছেন। নমস্কার বন্ধুরা।